ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে মাইক্রোসফট উইন্ডোজ 11 ডাউনলোড করা যায়। খুবই ইজি ব্যাপার উইন্ডোজ ডাউনলোড করতে। সার্চ বারে যাব, এবার এখানে উইন্ডোজ 11 ডাউনলোড যে লিঙ্কটা আছে সেটা ক্লিক করব। ফার্স্ট যে অপশানটা আছে নিউ ট্যাব করব, নিউ ট্যাব করলাম, এখানেই চলে আসবে ডাউনলোড অপশান। এখানে বিফোর বিং ইউজিং ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট এটা আছে, সেকেন্ডটা আছে বিফোর ইউ বিং ইউজিং দ্য মিডিয়া ক্রিয়েশন টুল। মোটামুটি সব থেকে দুটো ইজি উপায় হচ্ছে এইটা, একটা হচ্ছে এটা ডাউনলোড করলাম, এখানে একটা ডাউনলোড লিঙ্ক ডাউনলোড হবে, একটা ইএক্সি ফাইল ডাউনলোড হবে। এবার সেই ইএক্সি ফাইলটাকে যখনই আমি ওপেন করব তখনই আমি এটা দেখিয়ে দিচ্ছি ডাউনলোডটা করলে কেমন আসে। এরপরে যেটা সেটা হচ্ছে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফর 64 ডিভাইস, এটা সিলেক্ট করলাম, এটা ডাউনলোড করলাম। এবার চুজ করতে বলছে, ডাউনলোডে ক্লিক করলে চুজ করতে ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ ইউনাইটেড স্টেট ক্লিক করলাম, কনফার্ম করলাম, ভ্যালিডেশন হবে। এবার এখানে চলে এসছে ডাউনলোড। যখনই আমি এই 64 বিট ডাউনলোড করব তখনই এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে আমার এই রিসেন্ট ডাউনলোড হিস্ট্রি, উইন্ডোজ 11 24H2 ইংলিশ 64 বিট, এটা আইএসএ ফাইলে ডাউনলোড হবে। এটাকে আমি পজ করে দিচ্ছি, এটা অনেক সময় লাগবে, 5.4 জিবি। এভাবে ডাউনলোড ফাইল হয়ে গেলে তারপরে এটাকে বুটেবল পেনড্রাইভ বানাতে হবে, এটা একটা প্রসেস। সেকেন্ড প্রসেস যেটা হচ্ছে এর উপরে যেটা ক্রিয়েশন টুল, এর যে ডাউনলোড হয়েছে যে মিডিয়া ক্রিয়েশন টুল, এটাকে আমি শো ফোল্ডার করব, দিয়ে এই মিডিয়া ক্রিয়েশন টুলটাকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করব, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করে ইয়েস করে দেবো। এটাকে ইয়েস করলেই একটা পেজ খুলে যাবে। এই যে গেটিং এ ফিউ থিংস রেডি, এইখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডাইরেক্ট পেন ড্রাইভকে লাগিয়ে বুটেবল বানানো যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর সেকেন্ডটা হচ্ছে আইএসও ডাউনলোড করা যায়, গেটিং রেডিতে আছে, আসলেই আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে ডাউনলোড করা যায়। আর নেক্সট পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে এটাকে বুটেবল বানা যায়। এখানে এই অ্যাপ্লিকেশন নোটিশ এন্ড লাইসেন্স টার্ম, এটা জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করলে আবার কিছুক্ষণ সময় নেবে। গেটিং রেডি এ ফিউ থিংস রেডি, এটা হওয়ার পর পুনরায় আবার একবার নেক্সট করতে হবে, সেটা আসলেই আমি বলে দিচ্ছি। খুবই ইজি উপায়, বাড়িতেই পেন ড্রাইভ কিনে উইন্ডোজকে ডাউনলোড করে বুটেবল বানিয়ে ল্যাপটপ ডেস্কটপ ইনস্টল করা যায়। এখানে অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজ আর এডিশন, যেহেতু আমি যদি এই পিসির জন্য যদি এটাকে আমি ডাউনলোড করতে দিই তাহলে এখানে টিক চিহ্ন থাকবে, আর যদি না থাকে তাহলে এই টিক চিহ্নটাকে সরিয়ে দিলে এখানে আমাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে দেবে, আর এডিশন তো এখানে যেটা আছে সেটাই থাকবে। এবার নেক্সট করলাম, এবার দুটো চুজ হুইচ মিডিয়া ইউজ, যদি আমি পেন ড্রাইভ দেই তাহলে পেন ড্রাইভটা ইনসার্ট করব, পেন ড্রাইভটা ল্যাপটপের মধ্যে ইনসার্ট করলেই এটা বুটেবল হতে থাকবে। আর আমি এখানে বুটেবল করবো না, আমি আইএসওতে সিলেক্ট করবো, আইএসওতে সিলেক্ট করে সব থেকে ভালো, নাহলে ডাইরেক্ট বুটেবলের ক্ষেত্রে অনেক সময় সমস্যা করে। এবার আইএসওতে সিলেক্ট করব আর নেক্সট করব, নেক্সট করলে এইখানে কোথায় আমি ডাউনলোড লোকেশন দিয়ে দিতে পারি, ডেস্কটপ বা ডাউনলোড যেখানেই খুশি লোকেশন দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম, দিলে প্রসেসিং চালু হবে আর ডেস্কটপে আমার ওটা একটা ফাইল হিসাবে সেভ হতে থাকবে। আর এর ডাউনলোড কমপ্লিট এটা হতে অনেকটা সময় লাগে, যেহেতু এটা অনেক বড়, মোটামুটি 5.5-6 জিবির মতো হয়। আমি এটাকে ক্যান্সেল করে দেবো,
কারণ অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে। আর এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে সবসময় লেটেস্ট যেটা সেটাই ডাউনলোড হয়। আর এর নেক্সট পরের দিন আমি দেখাবো যে কিভাবে বুটেবল বানাতে হয়। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য নোটিফিকেশন আইকনে ক্লিক করুন। থ্যাংক ইউ।